হ্যালো, এই যে জুয়েলারিটা দেখছো, এই জুয়েলারিটা আমার কাছে খুবই একটা স্পেশাল জুয়েলারি। এই জুয়েলারিটা আমি পুরো সেট বানিয়েছি। আমাদের বিধাননগরে একজন ফেমাস ইউটিউবার রয়েছে, মাউন্টেন গার্ল সুবর্ণা। তার পছন্দের এই জুয়েলারিটা আমি তাকে বানিয়ে গিফট করেছি। তো সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ব্যাঙ্গেলসের যে বেসগুলো থাকে সেটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে গামছা প্রিন্টের যে কটন কাপড় রয়েছে সেটাকে আমি পুরো জুয়েলারিটার উপরে খুব সুন্দর করে লাগিয়ে দেব। এইরকমভাবে আমি 4টা ব্যাঙ্গেলস, গামছার প্রিন্টের ব্যাঙ্গেলস বানিয়ে নেব। আর মাঝখানে আমি একটা ইয়েলো কালারের কাপড় দিয়ে একটা ব্যাঙ্গেলস বানিয়ে নিয়েছি। আর এই ঘুঙরুগুলো আমি এই ব্যাঙ্গেলসের সাথে ইউজ করেছি। আর সেটা জাম্প রিং দিয়ে আমি সেটাকে অ্যাটাচ করে দিচ্ছি। পুরো জুয়েলারির যে ব্যাঙ্গেলসগুলো রয়েছে আমি এটা খুবই সিম্পল রেখেছি। এই ব্যাঙ্গেলসটা আর জুয়েলারিটা পুরোটাই মাউন্টেন গার্ল সুবর্ণার পছন্দের বানানো। তো সেটা আমি একদম সিম্পলভাবে খুব সুন্দর করে আমি বানিয়েছি। মাঝখানে আমাকে বলা হয়েছিল ইয়েলো কালার দিয়ে একটা ব্যাঙ্গেলস বানিয়ে দেওয়ার জন্য। তার উপরে আমি হালকা ফেব্রিকের কালার দিয়ে এই ডিজাইনটা বানিয়ে দিয়েছি। ব্যাঙ্গেলসটা সিম্পলের মধ্যে খুব সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে। আর এই গামছা প্রিন্টের পুরো সেটটা আমার খুব পছন্দের। এরপরে যে নেকলেসটা রয়েছে, হারটা রয়েছে, সেটা মেজারমেন্ট করে নিয়েছি আমি। এই যে কার্ডবোর্ডটা রয়েছে, এই কার্ডবোর্ডটাকে আমি লম্বায় আমি রেখেছি 8 আর সাইডে আমি রেখেছি 1.5। তো সেটা আমি প্রথমে একটা রেড কটন কাপড় দিয়ে ভালো করে কভার করে নেব। তারপরে আমি গামছা প্রিন্টের যে কাপড়টা রয়েছে সেটাকে আমি কভার করে দেব। তারপরে সাইডে সাইডে আমি এই যে রেড কালারের পমপম লেস আমি লাগিয়ে দিয়েছি। এরপরে যে কড়িগুলো রয়েছে এই কড়িগুলোকে আমি এক এক করে অ্যাটাচ করে দেব। যে কোনো জুয়েলারি যখন আমরা বানাই, সামনের দিকটাকে আমরা এত সুন্দর করে ফিনিশিং দিই, তো আমাদের পিছনের দিকটাও আমাদের খুব সুন্দর করে ফিনিশিং দিতে হয়। তো তার জন্যই আমি এখানে রেড কালারের একটা কটন কাপড় নিয়ে নিয়েছি। আর এই ব্লু যেটা রয়েছে সেটা আমি ইউজ করেছি। তারপরে সাইডে আমি এখানে টার্সেল লাগিয়ে নিয়েছি, রেড কালারেরই টার্সেল, কারণ এই জুয়েলারিটা পুরোপুরি একটা বাঙালি আনার টাচ দিতে বলা হয়েছিল, তো সেটাই আমি করেছি। যে নেকলেসটা রয়েছে, নেকলেসটার মাঝখানে আমাকে একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার বানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। সেটা আমি একটা কটন ইয়েলো কাপড় নিয়ে নিয়েছি। সেটাকে আমি মোটামুটি অনেকগুলো পার্ট করে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। তারপরে আমি ওটাকে কোনাকুনি ভাঁজ করে দুটো ভাঁজ করেছি। প্রথমে একটা ভাঁজ করেছি, তারপরে আরেকটা ভাঁজ করেছি। ভাঁজ করে নিচের দিকটাতে আমি ওটাকে সুই সুতো দিয়ে ভালো করে সেলাই করে দিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটাকে করেছি। এরকম করে আমি 5টা কাপড়ের টুকরো নিয়ে একসাথে সেলাই করে দিয়ে একটা ফ্লাওয়ারের শেপ দিয়েছি। আর এইখানে নিচের দিকটা ফিনিশিং আমি করার জন্য প্রথমে অনেকবার আমি সুই সুতো দিয়ে সেটাকে ভালো করে সেলাই করে দিয়েছি। এরপরে যে পেছনের দিকটা রয়েছে সেই পেছনের দিকটাতে আমি ভালো করে সুতোগুলো কেটে দিয়েছি। আর মাঝখানে ফ্লাওয়ারের মাঝখানে আমি একটা রাউন্ড শেপের মিরর অ্যাড করেছি। তো জুয়েলারির যে নেকলেসটা রয়েছে এটা আমার একদম রেডি। এবার আমি ইয়াররিংয়ের জন্য ইয়াররিংটা আমি ছোট রেখেছি, কারণ আমাকে বলা হয়েছিল যে ইয়াররিংটা যাতে খুব বড় না হয়। তো তার জন্য যে ফেব্রিকের কালারের কোটা থাকে তার ঢাকনার শেপে আমি কার্ডবোর্ডটাকে 4টা ভাগ করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে ফেব্রিক ক্লের আঠা দিয়ে প্রথমে একটা রেড কটন কাপড় দিয়ে সেটাকে কভার করে নিয়েছি। তারপরে এখানে আমি গামছা যে প্রিন্টটা রয়েছে সেটা দিয়ে আমি ইয়াররিংটাকে খুব ভালো করে কভার করে নিয়েছি।
এরপরে আমি এখানে একটা রেড কালারের পমপম লেস ইউজ করেছি। তো ইয়াররিংটার চারিদিকে এই লেসটাকে আমি লাগিয়ে দিয়েছি, আর মাঝখানে আমি একটা ছোট্ট একটা কড়ি ইউজ করেছি। আর ইয়াররিংয়ের পেছনে আমি আবারও এখানে একটা রেড কালারের কটন কাপড় দিয়ে পিছনের বেসটাকে আমি কভার করে নিয়েছি। আমি এর আগেও বলেছি যে সামনে যেভাবে ফিনিশিং দেওয়া হয় পিছনেও আমাদের কিন্তু সেমভাবে ফিনিশিং দিতে হয়। আর এখানে আমি সেপটেকিন হুক ইউজ করেছি। তো পুরোপুরি আমার জুয়েলারিটা রেডি। আর এখানে আমার যে এই জুয়েলারিটা আমি মাউন্টেন গার্ল সুবর্ণাকে দিয়েছি, ও আমাকে খুব সুন্দর করে ভিডিও বানিয়ে আমাকে শেয়ার করেছে, আর সেই ভিডিওটা আমি আমার শর্টসে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো। আর যদি তোমাদের এই ধরনের জুয়েলারি পছন্দ হয় তোমরাও কিন্তু নিজেদের জন্য অর্ডার করতে পারো।